হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিন টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি সকালের কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। আর সকালবেলা রুটির সাথে আলুর তরকারি করব, সেই জন্য আলুটা কেটে নিচ্ছি। আর আমি ঘুম থেকে ওঠার খানিকক্ষণ বাদেই উঠে পড়েছে রানী। ভাবলাম যে একটু বেশিক্ষণ ঘুমাক, কারণ বাড়িতে তো সকাল সকাল উঠে পড়ে, পড়াশোনার চাপ থাকে, এখানে তো সেটা নেই। তা আমি উঠে চলে আসার খানিকক্ষণ বাদেই দেখি ও উঠে চলে এসেছে। তা ও মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বিস্কুট টিস্কুট খেয়ে গেছে হচ্ছে এখন পিপোর সাথে বাজারে মাছ কিনতে। চাপিয়ে দিয়েছি আলুর তরকারিটা। আর আলুর তরকারিটা আজকে একবারে ওই বাটি চচ্চড়ি যেভাবে করে সেভাবেই চাপিয়েছি, তবে বাটিতে চাপাইনি, কড়াইতে চাপিয়েছি। আলু কেটে ছোট ছোট করে টুকরো করে, ছোট ছোট করে টমেটো টুকরো করে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি, কাঁচা তেল সমস্ত কিছু দিয়ে একসাথে চাপিয়ে দিয়েছি। আর এই আলুর তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়, হয়েও যায় তাড়াতাড়ি, খেতেও খুব ভালো হয়। রুটির তরকারিটা চাপিয়ে দিয়ে সেই ফাঁকে আমি চলে এসেছি ছাদে সমস্ত ভেজা জামা কাপড়গুলো মেলতে। আসলে তরকারিটা হতে বেশ একটু সময় লাগবে, তো ভাবলাম যে সেই সময়টার মধ্যেই তাহলে ভেজা জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়ে চলে আসি। আর একবার যদি রান্নাঘরে ব্যস্ত হয়ে যাই না, তাহলে এই দিকটায় আর আসা হবে না। আমার যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের ব্লগটা দেখছো, যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যে সমস্ত দিদি বোনেরা প্রত্যেক দিন আমার ব্লগে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমাদের এই কমেন্টগুলো আমাকে আরও উৎসাহ দেয় আরও নতুন নতুন ব্লগ বানানোর জন্য। জামা কাপড়গুলো মেলে দিয়ে আরও কিছু টুকটাক কাজকর্ম সেরে নিলাম, আর তার মধ্যে তরকারিটাও হয়ে গেছে। তো আমি এখন চলে এসেছি রুটি তরকারিটা নিয়ে রানীকে খাইয়ে দেবো বলে। কারণ রানীকে যদি একা একা ছেড়ে দিই না খাওয়ার জন্য, তাহলে রানী অনেকক্ষণ সময় পার করে দেবে, আর গোটা রুটিটা হয়তো খাবেও না। তো সেই কারণে আমি খাইয়ে দিচ্ছি ওকে। রানীকে রুটি তরকারিটা খাইয়ে আমাদেরও সবার খাওয়া হয়ে গেছে জলখাবারটা। আর এবারে আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আর আজকে রান্নার বিশেষ ঝামেলা নেই। এই যেখানে নিয়েছি হচ্ছে কাতলা মাছ। তা রানীর জন্য না কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করব, কারণ রানী না সকালবেলা বলেছে পেটটা একটু ব্যথা ব্যথা করছে। তো সেই জন্য রিচ করে রান্না করব না। আর 2 পিস নিয়েছি, সেটা নিয়েছি হচ্ছে আমার ছেলের জন্য। আমাদের জন্য আজকে লাগবে না, তার কারণ গতকালকে ডিমের ঝোল ধরা রয়েছে। মাসি যেহেতু মটন পাঠিয়ে দিয়েছিল, সেই জন্য ওটা দিয়েই আমরা রাত্রে খেয়েছি। আর এই যে বাজার থেকে না এই কাঁচা কুমড়োটা নিয়ে এসেছে, তো আজকে আর ভাতে দেবো না কাঁচা কুমড়োটা, ভাবছি কালকে ভাতে দিয়ে দেবো। এই কাঁচা কুমড়োটা খেতে খুব ভালো লাগে। তো এই কুমড়ো, বেগুন, টমেটো এগুলো সব তুলবো, আর রানীর মাছের ঝোলটা এবারে চাপাবো। দুপুরের পর থেকে আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা করছি। আসলে আজকে বৃহস্পতিবার ছিল বলে না একটা আলাদাই ব্যস্ততা ছিল, সেই জন্য সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি। কারণ রানীকে খাইয়ে স্নান করিয়ে তারপরে তাড়াতাড়ি করে গেছি আমি স্নান করে পুজো করতে। আর এই যে এখন রানী যাচ্ছে হচ্ছে ওর পিপোর সাথে দোকানে, ওই আমার টুকিটাকি কিছু ঘরের জিনিসপত্র আনার আছে। আর বললাম যে রানীকেও নিয়ে যাও, তাহলে ওরও একটু ঘোরা হয়ে যাবে, আর ও যদি কিছু কিনতে চায় কিনে নিয়ে চলে আসবে একবারে। রানীকে আর আমার বরকে খেতে দিয়ে দিয়েছি। তো রানী একা একাই খাচ্ছে, ওরা খাচ্ছে হচ্ছে তড়কা রুটি। ওই হাওড়াতে একটা জায়গায় খুব ভালো তড়কা বানায়, তো আমার বর হাওড়াতে গেলেই তড়কা নিয়ে আসে। আমার ছেলেও এই তড়কাটা খেতে ভীষণ ভালোবাসে, আর রানীও তড়কা খেতে ভালোবাসে। তো সেই কারণে রানী আজকে রাত্রে খাচ্ছে রুটি তড়কা, আর তার সাথে আবার এই যে কাঁচা পেঁয়াজ। ওদেরকে খাবারটা দিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ আমার আরও কিছু রুটি করা বাকি রয়েছে। তো সেই রুটিগুলোই এবারে করে নেব। আর রুটিটা করার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।
আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আর একটা কোনো নতুন ব্লগে।